নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে চিকেন পকোড়ার রেসিপি শেয়ার করছি। দেখুন আমার রেসিপি কেমন করে করছি। আমি যে 1 কিলো চিকেন নিয়েছি, 2টো ডিম নিয়েছি, বড় দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, 1 ইঞ্চি আদা, একটা গোটা রসুন বেটে নিয়েছি। এগুলো এখন সব একসাথে ম্যাগনেট করব। আরও অনেক কিছু দেবো, দেখাচ্ছি আপনাদেরকে। চলুন, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, লঙ্কা কুচিটা, আদা রসুন পেস্টটাও দিয়ে দেবো। সব ম্যাগনেট করে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আমি কী কী দিচ্ছি দেখে নিন। নুন হলুদ সব দিয়ে দেবো। হলুদ দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব 1 টেবিল চামচ করে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সয়া সস দিচ্ছি, সয়া সস 2 ঢাকনা সয়া সস দিয়েছি। এটা রেড কেচাপ দিয়েছি, এটা টমেটো কেচাপ। আর একটু মিট মশলা ছিল সামান্য, একটু মিট মশলাও দিয়ে দিলাম। মিট মশলাটা অপশনাল, আপনারা থাকলে দেবেন, না থাকলে না দেবেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে একটু বেসন দেবো, মানে 2 চামচ মতো বেসন বেশি দেবো না, কর্নফ্লাওয়ারটাই বেশি দেবো। বেসন বেশি দিলে বেসন মানে চিকেনের মধ্যে বেসনের টেস্টটা বেশি আসে। একদম গোলমরিচ গুঁড়ো দিলাম, আর 2টো ডিম একসাথে মেখে নেবো। এগুলো 2টো ডিম ফেটে ওখানে দিয়ে দিচ্ছি। এগুলো সব মেখে এখন আমি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। তারপরে ম্যাগনেটটা যখন হয়ে যাবে, তারপর ফ্রিজ থেকে বার করার পর তারপর ছেঁকবো। আমি দেখুন মেখে নিচ্ছি ভালো করে। এটাতে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, আমার বাড়িতে ছিল না সেদিন, তাই আমি দিইনি। আপনারা ইচ্ছে হলে এটা ধনেপাতা কুচিও দিতে পারেন। আর একটু ভিনিগার দেবেন লাস্ট টাইম, একটু ভিনিগার দিয়ে একটু ম্যাগনেট করে ভিনিগার দিয়ে মাখিয়ে রাখবেন। তাহলে চিকেন পকোড়াগুলো খুব সফট হয়, জুসি হয়। ভিনিগারটা দিতে হবে। ভিনিগারটা আমার এই ভিডিওতে দেখানো হয়নি। এটা ভিনিগারটা দেবেন। হ্যাঁ, আপনাদের বাড়িতে যদি ভিনিগার থাকে, ভিনিগারটা দেবেন চিকেন পকোড়ায়। চিকেন পকোড়াটা খুব জুসি হয়। এই দেখুন আমি চিকেন পকোড়াগুলো ভিডিওটাতে দেখাচ্ছি। ছেঁকে নিচ্ছি 1 ঘন্টা পর। অল্প একটু তেল দিয়েছি, আপনাদের পরিমাণ মতো তেল দেবেন। অল্প করেই করছি আমি। গরম গরম যে যেমন বাড়িতে মেম্বার যখন থাকে ফ্যামিলিতে, তখন সেভাবে ছাঁকা হয় বলে একটু তেল দিয়ে ভাজছি আমি। আপনারা যদি একসাথে সবাই বেশি করে করেন, তখন বেশি তেল দিয়ে ভাজবেন। কম আছে আমি অল্প লো আঁচ করে একদম ওভেনের আঁচটা কম করে দিয়েছি, ভাজছি। তাহলে ওলট পালট করে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটা কাঁচা থাকবে না আর নরমও হবে। কম আঁচে ভাজলে ভেতর, নাহলে ওপর থেকে বেশি আঁচ করে বেশি দিয়ে দিলে তাহলে ওপরটা পুড়ে যাবে আর কাঁচা থেকে যাবে ভেতরটা। ভালো করে ভেজে নেবেন এপাট করে। কিন্তু কোনো কষ্ট নেই। সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে বাড়িতে গেস্ট আসলে এগুলো সহজে এটা তৈরি করে নেওয়া যায়। শুধু এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট আর সয়া সস তো সবার বাড়িতেই থাকে এখন। আর ভিনিগারটা দেবেন, আর বেসন আর কর্নফ্লাওয়ার। বেশি কিছু জিনিস, গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বেশি কিছু জিনিস লাগে না। বাড়িতে থাকা উপকরণ দিয়েই এটা সহজেই আপনারা চিকেন পকোড়াটা বানিয়ে নেবেন। আপনারা খেয়ে দেখুন, এই চিকেন পকোড়া একদম যেমন বাজারে চিকেন পকোড়া খান তেমনি একবারে টেস্ট পাবেন। আপনারা করে খেয়ে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করুন। আমার সাথে থাকার আপনাদের সবাইকে অনুরোধ রইল। সবাইকে আমার তো অনেক অনেক ধন্যবাদ। দেখুন আমি এখানে সার্ভ করে নিয়েছি সস দিয়ে।
সস দিয়ে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। আপনারাও খেয়ে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।